नमस्कार। श्रीमद् भागवत गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक 28। जेषां तु अंतर्गतं पापं जनानां पूर्णकर्मणां ते द्वन्द्वमोह निर्मुक्ता भजन्ते मां दृढव्रता। जेषां अर्थात जे समस्त तु किंतु अंतगतम सम्पूर्णरूपे दूरीभूत पापम पाप जनानाम व्यक्तिदेर पूर्ण कर्मणाम पूर्वकृत कर्मসমূह ते तारा द्वंद्व बा झगड़ा मोह निर्मुक्ता माने विमुक्त भजन्ते भजना करें माम आमाके दृढव्रता दृढ़ निष्ठार संगे। अनुवाद जे समस्त पुण्यवान व्यक्तिर पाप सम्पूर्णरूपे दूरीभूत হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তাৎপর্য যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, কিন্তু যারা পাপী নাস্তিক মূঢ় ও প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দণ্ড থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। কেবল যারা ধর্মীয় বিধিবিধান পালন পূর্বক জীবন অতিবাহিত করছেন এবং যারা পুণ্য কর্ম করেছেন এবং পাপের ফল থেকে মুক্ত হয়েছেন তারাই ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। তখন তারা পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটি আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব, কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে, কিন্তু বিষয়ী লোকদের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়। ভগবানের সমস্ত ভক্তেরা মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের অধীন রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়ার ফলেই ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয়। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারে না। ধন্যবাদ। সমাপ্ত।